আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাসীদের নিয়ে। তো আমি আগেও একটা ভিডিও করছিলাম প্রবাসীদের নিয়ে। তো আমি এই আবারও ভিডিও আসার একটা উদ্দেশ্য। তো একটা ভাই আমাকে বললো, এমন কিছু কথা বললো, এমন কিছু টিপস দিল। তো আমি এই ভিডিওটা না করে পারছিলাম না। তো অনেক দিন আসি না ক্যামেরার সামনে, অনেক দিন আসি না, আসাও পড়ে না, মন মেজাজটা সবসময় ভালো থাকে না, এই জন্য আজকে আসছি। তো অনেক দিন পর তো এই যে যে প্রবাসী যারা থাকে, প্রবাসী যে ভাইরা আছে, তারা যে কত পরিশ্রম করে, কতটা কষ্ট করে, আর কতটা ঘামের বিনিময়ে যে টাকা ইনকাম করে, সেটা কিন্তু যে প্রবাসে থাকে সেই কিন্তু বোঝে। তো ওই যে যে প্রবাসে টাকা ইনকাম করা যে কতটা কষ্ট আর কতটা মানে বেদনাদায়ক, সে যে যা গেছে সে বোঝে, আর যে যায়নি সে কিন্তু বুঝবে না। আর সে বলবে যে কি কষ্ট করে, কি করে না করে, অথচ তারা দেখা যাচ্ছে সে 5-6 লাখ টাকা নিয়ে খরচ করে সে প্রবাসে গেছে, বিদেশে গেছে পরিবারের সুখের জন্য, কিন্তু সে একার সুখের জন্য কেউ প্রবাসে যায় না। তো এরপরেও যদি সে মানুষের তার পরিবারের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে যদি ভালো পাঁচটা কথা না পায়, তারপরে তার কিন্তু দুঃখের সীমা থাকে না। এমনিতেই দেখা যাচ্ছে 12-13 ঘন্টা ডিউটি করার পর আবার মালিক এসে বলতেছে, কফিল এসে বলতেছে যে এই কাজটুকু করে দাও, দেখা যাচ্ছে আবার 2-3 ঘন্টা লেগে যায়। এবারে দেখা যাচ্ছে 14-15 ঘন্টা কিন্তু ডিউটি করা লাগে, এমনও সময় আছে। তো এই যে হাড় ভাঙা পরিশ্রম করার পর এরপরে পরিবারের সাথে যখন কথা বলা হয়, তার পরিবারের কাছ থেকে যদি ভালো পাঁচটা কথা না শোনা হয়, আর ভালো পাঁচটা কথা আশা না করা যায়, তাহলে তার উপর কিন্তু তার মতন আর এই দুঃখ কিন্তু এই পৃথিবীতে নাই। তো এই জন্য যে প্রবাসীদের নিয়ে আমি আজকে আলোচনা করব, এটা কিন্তু আমার নিয়েতে ছিল না, তো আমার খুব খারাপ লাগলো। তো অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলির থেকে কিন্তু এই প্রবাসী ভাইদের অনেকটা কষ্ট সহ্য করে, এমনও কষ্ট আছে যে এমন কষ্টের মধ্যে পড়ে যে মানসিক টেনশন ভারসাম্য হারায়, তারা কিন্তু দিশে হারায় যায়। তো আমাকে এক ভাই বলতেছে যে ভাই, আমাকে হঠাৎ করে কল দিল অনেকটা রাত্রে। তো কল দিয়ে আমার বলতেছে, আমার একটা মানে পরিচিত ভাই, সে বলতেছে যে ভাই আমি খুব অসহায়ের ভিতরে আজকে পড়ে আছি। আমি বললাম কেন ভাই? 20টা বছর বিদেশ করতেছে, 20টা বছর বিদেশ করার পরও সে আজকে অসহায়। আমি কি কি সমস্যা ভাই? 20 বছরের নিম্ন তো 50-60 লাখ টাকা তো ডানি ফেলাইছেন, যতই কষ্ট করেন। তো আমাকে বলতেছে যে ভাই আমি 20 বছরে আমি 20 লাখ টাকাও ডানি ফেলাতে পারিনি। তো কি করেছে? আমি বললাম যে কি করেছেন? কাছে ভাই আমি বিদেশে আসার সময় আমি 3-4 লাখ টাকা খরচ করে বিদেশে আসছিলাম, তখন আমি বিয়ে শাদী করছিলাম না। তো বিদেশ আসার পর বাড়িতে তো কেউ ছিল না ইনকাম করার, সবাইকে আমি চালাছিলাম, ভাই ছিল, বোন ছিল, এদেরকে আমি চালাছিলাম, সংসার চালাছিলাম, সমস্ত টাকা দিনা হয়ে আসছিলাম। তারপরে বাপের যে দিনা দেখছিল, বা বাড়িতে ঘরও ছিল না। এরপরে আমি বাড়িতে ঘর দিছি, দিনা দেখ শোধ দিছি, ভাটি বুন্ডিদের পড়াইছি, তাদের বিয়ে শাদী করাইছি, আমার ছোট তারা। এরপরে দেখা যাচ্ছে যে আমার বিয়ে, আমি 7 বছর পর আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমি তারপরে বিয়ে শাদী করছি। এরপরে আমার বাড়িতে যে ঘর ছিল একটা আমার ছোটো বাইরে দিয়ে দিছি, এরপরে আমি করেছি, সবাইরে বিল্ডিং করে দিছি। এবার বুনরে টাকা পয়সা দিছি, তাকে বিয়ে দিয়ে আসল আমার আগে। এরপরে দেখা যাচ্ছে যে যখন আমি আমার 17 বছর 18 বছর হয়ে যায়, তো সেই সময় আমি বাড়িতে ফোন দিয়ে কথাবার্তা বলি। তো ওই সময়টায় আমার মানে ভাই, ছোটো ভাই যে স্ত্রী ছিল, সে সংসারে একটু ঝামেলা সৃষ্টি করছে, সে যুদ্ধ হয়ে যাবে, একসাথে খাবে না, এরকম কিন্তু করেছে আমাকে। মানে যেভাবে বললো আমি সেভাবে আমি বলতেছি যে প্রবাসী ভাইয়া যে কতটা কষ্ট করে, তারপরে যে মানসিক টেনশনে কিন্তু ভুগতে হয়। তো এই জন্য আমি বলতেছি। তো তারপরে সে বলতেছে ভাই, তো আমাকে হঠাৎ করে কল দিল, আমি রিসিভ করলাম। তো বলতেছে যে ভাই আমি যখন রিসিভ করলাম তখন আমার বাড়ি থেকে বলতেছে আমার স্ত্রী যে তোমার ভাই তো যুদ্ধ হয়ে যাবে, একসাথে খাবে না, তো তুমি কি বলতেছো? তা আমি দেখলাম যে তারও তো বাচ্চা কাচ্চা হয়েছে, আমিও বিয়ে শাদী করছি, তো ওদের পরে আমার আগে ওদের বিয়ে শাদী দিয়ে হয়েছে। এখন তারা যদি না থাকতে চায়, তারা একটা চাকরি করে, ছোটো ভাই চাকরি করে, এরপরে যদি তারা না থাকতে চায় তাহলে আমি কিভাবে আমি রাখতে পারি? তো তারা যেটা ভালো বোঝে সেটা। তারপরে আমার গার্জিয়ান যারা আছে, মা বাবা আছে, তাদের সাথেও আমি কথা বললাম, একই কথা বললো। তো আমি চিন্তা ভাবনা করলাম, তাহলে তো আমার স্ত্রী মিথ্যে কথা বলতেছে না। অনেক সময় দেখা যায় স্ত্রীরা মিথ্যে কথা বলতে পারে,
তো আমার মা বাবার কাছ থেকে যখন শুনলাম যে এই বিষয়টা সত্য, তো আমি তখন বললাম যেটা করলে ভালো হয় সেটা করো। তো আমাকে বললো যে তুই যে ঘরটা ভাষা দিছিস এই ঘরটা ওরে দিয়ে দে, ওই ঘরটা ও থাকুক। আমি পরে জিজ্ঞেস করলাম যে আমি এই যে 17-18 বছর হয়ে যাচ্ছে আমি বিদেশ করলাম, তো আমার লেগে কি করছো? আমি আমি এখন কোথায় যাব? যে আমার ছোট ঘরটা দিছো ঠিক আছে, আমি ছোট ঘরেই নিয়েছি। তো হঠাৎ করে আমার বাপ থেকে আমি মুখ দিয়ে শুনলাম যে আমারে বলতেছে তুই কি করছিস। তখন আমার মানে বুক ফেটে গেল যে 17-18 বছর ধরে আমি ইনকাম করে সংসারে দিলাম, সংসার চালালাম, বাড়ি করলাম, ঘর করলাম, বাড়ি উন্নতি পড়ালেখা করালাম, তাদের বিয়ে শাদী দিলাম, সংসার মানে আমরা খাতি পারতাম না, আজ 2-2টো বিল্ডিং আমাদের বাড়িতে, আর এখন বলতেছে আমি কি করছি। আমারে বলতেছে আর কাঁদতেছে। আমিও হতভম্ব হয়ে গেলাম যে যে লোকটা 17-18 বছর ধরে বিদেশ করতেছে তাকে যদি এই কথাটা বলে তো কেমনটা লাগে। আসলে তো আমারও শুনে খারাপ লাগলো। তো সে বলতেছে আর কাঁদতেছে যে ভাই এই কথাটা যখন আমি আমার গার্জিয়ান থেকে শুনলাম তো তখন আমার কলিজা ফেটে গেল যে আমার গার্জিয়ান বলতেছে তুই কি করছিস। তা এই কথাটা যখনই শুনলাম যে তুই কি করছিস, তোর এই যা করছে ছোটো ভাই তো অনেক করছে, এই তোর ছোটো ভাই না হলে আমার এই চিকিৎসার টাকা হতো না, তোর মার প্যারালাইসিসের ওষুধের টাকা খরচ ঐতি চালাচ্ছে, সংসার ঐতি চালাচ্ছে, তুই কয় টাকা দিস? তুই তো সবই তোর শ্বশুরবাড়ি দিয়ে মানে করে জমাচ্ছিস। তো এই কথাটা শোনা পর ভাই আমি ফোনটা কাটে দিলাম। কাটে দিয়ে আমার সারা রাত্রে ঘুম হয়নি। তো এরকম টেনশন করার পর এই 3 বছর কাটে যাওয়ার পর আজকে আপনাকে আমি বললাম ভাই। তো এই যে এরকম করে, তো এই কথাটা শোনার পর আমারও খুব খারাপ লাগলো যে এরকম 17-18 বছর 20 বছর পরিবারে থাকার পর এরপরে যদি পরিবার থেকে যদি এই কথাটা বলে তো তার কিন্তু কষ্টের সীমা থাকে না। এই জন্য বলবো যে গার্জিয়ানরা আসি, ভাইয়েরা আসি, বড় ভাই ব্রাদার আছে যাদেরকে বিদেশ পাঠানো হয়, তাদের যে কত পরিশ্রম করা টাকা সংসারে পাঠায়, এরপরে যদি আপনার এরকম ধরনের কথাবার্তা বলেন এতে কিন্তু তারা মানসিক ভারসাম্য হারায় ফেলে, আর মানসিক টেনশনে কিন্তু মানুষ পাগল হয়ে যায়। তো এসব কথাবার্তা আমরা যাতে না বলি। তো অনেকটা কষ্ট লাগলো ওই ভাইয়ের কথা শুনে। আমিও এই প্রবাসীদের নিয়ে আমি ভিডিও করতাম, পরে করতাম, কিন্তু এই মুহূর্তে আমি করতাম না। তো তার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই যে এরকম কষ্ট, তারা যে কতটা কষ্ট করে। আবার দেখা যায় আমার এও বলতেছে যে ভাই আমার বোনের যে জামাই আছে, আমার বোনের জামাই ফোন করে বলতেছে যে ভাইয়া আমার এবার মোটরসাইকেল কিনে দিতে হবে। অথচ দেখা যায় আমি কিন্তু 50,000 টাকা বেতন পাই। আমি 50,000 টাকা বেতন পাই, এরপরে বলতেছে আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। অথচ একটা মোটরসাইকেল কিনতে গেলে 2.5 লাখ 3 লাখ টাকা লাগে। এরপরে আবদার তো সবাই থাকে ভাই, আমি তারপরে সবার আবদার পূরণ করার চেষ্টা করি। এরপরে যদি সবাই খুশি না হয়ে আমারে যদি বলে যে তুই কি করেছিস, তখন কিন্তু তার দুঃখের সীমা থাকে না। তো এই জন্য বলবো যে তার এই কথাগুলো শুনে আমারও মনটা খুব খারাপ লাগলো যে একটা প্রবাসে যে কতটা কষ্ট করে সে আমি বুঝি, কারণ আমিও কষ্ট করে খাই। আর একটা কষ্ট করা মানুষের কতটা কষ্ট হয়, আর এই টাকাগুলো যে কত কষ্টের হয় সে একমাত্র যে কষ্ট করে সেই বুঝে। আর প্রবাসের টাকা এক একটা ফোঁটায় মানে এক টাকায় 10 ফোঁটা 20 ফোঁটা পানি কিন্তু ঝরাতে হয়, ঘাম ঝরাতে হয়। তো এদের টাকা নিয়ে তারপরে তাদেরকে অবহেলা করা এটা কিন্তু আসলে সহ্য করার বিষয় না। তাদের সাথে এইভাবে কাজ করলে কিন্তু তারা মানসিক ভারসাম্য হারায় পাগলের দিকে চলে যায়। অনেক প্রবাসী আছে পাগল হয়ে গেছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু মানে এরকম মানে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে যে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এইসব ধরনের কাজবাজ থেকে আমাদের সমস্ত পরিবার একটা বোঝা উচিত, যাতে আমরা প্রবাসী যারা থাকে তাদেরকে আমরা এইভাবে বিভ্রান্তের মধ্যে না ফেলাই। আর যে আত্মীয় স্বজনরা আছে তাদেরকেও আমি বলতে চাই যে তাদের যে একটা বেতন হয়, তারা কিন্তু মাস শেষে বেতন পাওয়া মাত্রই কিন্তু বাড়িতে পাঠায় দেয়। অথচ তাদের কাছ থেকে আমরা কিন্তু কেমন এমন আবদার করি যে তাদের কলিজা ফেটে যায়। অথচ তারা কিন্তু দেখা যাচ্ছে সকালে খাবার দুপুরে খাচ্ছে, দুপুরে খাবার রাতে 1টার সময় খাচ্ছে, 12টার সময় খাচ্ছে, তারা গোসল করার সময় পায় না। অথচ আমাদের আবদার কিন্তু তাদের কাছে কমে না, আমাদের আবদার থেকেই যায়। আবার দেখা যাচ্ছে প্রবাসীতে যখন বাড়িতে আসে, বেড়াতে আসে, 2 মাস 6 মাসের ছুটিতে আসে, তাদের কাছে আবদার করে বসে থাকে, আমার লেগে এ নিয়ে আসবা, আমার লেগে চিনি নিয়ে আসবা, আমার লেগে কম্পিউটার নিয়ে আসবা, এরকম কিন্তু আবদার করে থাকে। তো এসব আবদার যাতে না করি। আর হ্যাঁ, এমনও আবদার করবেন যাতে তার সীমাবদ্ধতার মধ্যে থাকে, এমনও আবদার করেন না যে তার দিতে বুকটা ছিঁড়ে যায়।
অথচ বাড়িতে যখন সবারই বন্টন করতে থাকে যে তোর লেগে এই আনছি তোর লেগে এই আনছি, অথচ কেউ জিজ্ঞেস করে না ভাই তোমার লেগে কী আনছো, কেউ জিজ্ঞেস করে না বাবা তোমার লেগে কী আনছো, কেউ কিন্তু এই কথাটা জিজ্ঞেস করে না। সবাই সবাইটা নিয়ে নিয়ে কিন্তু সে খুশি হয়ে যায়। অথচ তার মুখের দিকে যখন তাকানো হয়, যদি কেউ তাকায় তাহলে তার মুখটা কিন্তু মলিন হয়ে যায়। তবে এই সময়টা কিন্তু সান্ত্বনা দেওয়ার মতন কেউ থাকে না, সবাই যার যার পুরস্কার উপহার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো এই যে প্রবাসের যে টাকাগুলা এগুলা আমরা যে পাওয়ার যদি তাদের বলি যে তুই কী করেছিস কী করিস সংসারে কীভাবে চালাইস, এরকম যাতে না বলি, আর এই বলে যাতে মনটা ভেঙে দিলে আরও কিন্তু তারা আরও কষ্টের ভিতর পড়ে, এমনিতে কষ্ট করে আরও কষ্টের ভিতর পড়ে। তো এইসব কাজগুলোর থেকে আমরা সবসময় জন্য বিরত থাকবো।